গণতন্ত্র এবং ভোটাধিকারের প্রতি যথেষ্ট সহনশীল এবং শ্রদ্ধাশীল। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই, যেখানে কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, কেউ জিতে গিয়ে যে হেরে যাবে তার উপর অন্যায় করবে না। সামগ্রিকভাবে যেই জিতে যাবে সবাই যেন জিতে যায়, সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে। আমরা ওই রাজনৈতিক সংস্কৃতির পথে এগুচ্ছি এবং আপনারা সহযোগিতা করেন, আমরা ওইটাই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। 5 আগস্ট পরবর্তী সময়ে যে জিনিসটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসগুলিতে অনৈক্যের জায়গাটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে রাজনীতিকরণের একটা অপচেষ্টা হয়েছে, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো এখন আওয়ামী রাজনৈতিক যে সংস্কৃতিকে ঘৃণা করে আমরা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি, এখন তাদেরকেই যখন ওই আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিতে ফ্রেমিং করা হয়, ট্যাগিং করা হয়, তখন ওটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিছুটা হচ্ছে যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, নানান ধরনের কথা হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ক্যাম্পাসে রাজনীতি করতে চাচ্ছেন, কিন্তু আপনি আমাকে রাজনীতি করতে দেবেন না। তো এই জায়গাটাতে যে একটা বিরাজনীতিকরণের অপচেষ্টা, সেই জায়গাটা থেকে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। আশা করছি সকল পথের, সকল মতের, সকল ঘরানার যারা ছাত্র রাজনীতি করে কিংবা যারা মত পথের মানুষ আছেন, আশা করছি আমরা এই অতীতের যে হচ্ছে যে আপনার নোংরা রাজনৈতিক সংস্কৃতি, সেটাতে আমরা যেতে চাই না। আমরা পুরা বাংলাদেশব্যাপী এবং পুরা ক্যাম্পাসব্যাপী আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই, যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার, সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, ডিবেট হবে। আমরা তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি, ঠান্ডা মাথায় আমরা অ্যান্সার দিচ্ছি। তারা খুব হচ্ছে যে জোরালো প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। এই যে সহনশীলতা, তাদের কাছে আমরা শুনছি, জবাবদিহিতা করছি, জবাবদিহিতা করে ওইখান থেকে বেরিয়ে আসছি, এরকম একটা পরিবেশের তো আমরা চেয়েছিলাম। সেখানে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হবে, কিন্তু রাষ্ট্রের সাথে আমাদের ঐক্যবদ্ধতা জায়গায় আমরা স্থির থাকবো। আমাদের এক হাতে থাকবে কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার। এটাতেই আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি ভোটাধিকারে। আমরা দেখেছি এর আগেও ফ্যাসিস্ট হাসিনা বিভিন্নভাবে সে অনেক ভালো, বারবার বিভিন্নভাবে সে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। সুতরাং জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা সেই ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি, এবং সেই ভোটাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকারের। আমরা সেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আমরা সবাই বাংলাদেশি, এই ধারণাটাকে ওন করতে চাই এবং সবার আগে বাংলাদেশ, এই কনসেপ্টটাকে আমরা ধারণ করতে চাই। সেখানে কোনো প্রকারের বিভেদ এখানে রাখা হবে না, সেটা হতে দেওয়া হবে না। একজন হচ্ছে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ আমরা একসাথে বসবাস করব, এবং সে অধিকারটা এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশে আমরা সেটা প্রতিস্থাপন করতে চাই। এই টার্গেট আমাদের আছে।